হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই মুভির দ্বিতীয় দিনে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো। ফাতিমা এই মুভির নবম দিনে কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 52 দিনে কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 30 দিনে কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 52 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। মুভিটি আরও কালেকশন করবে এবং মুভিটি 13 জুন পর্যন্ত বক্স অফিসে ভালো রান করবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিয়ে। বাজছিল 40 কোটি টাকা। লিড আপনারা জানেন এই মুভিতে রাজকুমার রাও কাজ করেছে এবং জাহ্নবী কাপুর ম্যামও রয়েছে। মুভি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই মুভিটি বাংলাদেশে রিলিজ হয়েছে, প্রায় 25টি সিনেমা হলে রিলিজ পেয়েছে। যেখানে আপনারা জানিয়ে দেয় ইন্ডিয়াতেও মুভিটি বড়সড় আকারে রিলিজ হয়েছে। প্রথম দিনে ইন্ডিয়াতে টিকিট রেট কম থাকার কারণে মুভিটি অনেক ভালো আয় করলেও দ্বিতীয় দিনে এসে মুভির কালেকশনে ড্রপ দেখা দিয়েছে। প্রধান কারণ আপনারা জানিয়ে দেয় প্রথম দিনে 99 রুপিতে সকল জায়গায় টিকিট বিক্রি হয়েছিল, কিন্তু আজকে থেকে 300-400 রুপিতেও এই মুভির টিকিট সেল হচ্ছে। নিজের দ্বিতীয় দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7.5 কোটি রুপি, টোটাল এবং কালেকশন হলো 17 কোটি রুপি। আপনারা যদি এখনও মিস্টার অ্যান্ড মিসেস মাহি না থাকেন, দেখবেন রাজকুমার রাওয়ের এই ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। এখন কথা বলবো ফাতিমা নিয়ে। বাজছিল 1,50 লক্ষ টাকা। লিড হলো তাসনিয়া ফারিন ম্যাম, নবম দিন কমপ্লিট করে নিয়েছে। তাসনিয়া ফারিন ম্যাম অভিনীত ফাতিমা ফিল্মটি বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে, কারণ আপনারা জানিয়ে দেয় মুভিটি কিন্তু রিভিউ ভালো পেয়েছিল। বক্স অফিসে মুভিটি প্রথম দিনে স্ট্রাগল করলেও আমাদের মনে হচ্ছে লং টাইম রানে মুভিটি একটি ভালো আয় করবে। কোরবানিদের আগে পর্যন্ত মুভি চলবে এবং এখনও মুভির কাছে 17 দিন রয়েছে ভালো রান করার জন্য। নিজেদের নবম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 67 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ফাতিমা না থাকেন, দেখবেন আমরা এক্সপেক্ট করি তাসনিয়া ফারিন ম্যাম অভিনীত ফাতিমা ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। মুভিটি বক্স অফিসে 1.5 থেকে 2 কোটি প্লাস বিজনেস করতে পারে। আপনারা জানেন কোরবানিতে অনেক বাংলা ফিল্ম রিলিজ হবে, তখন ফাতিমা ভালো কালেকশন নাও করতে পারে। এখন কথা বলবো মির্জা নিয়ে। বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, এমনি 52 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মির্জা কিন্তু ক্লিন হিট। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার খুবই ট্যালেন্টেড প্লাস হার্ডওয়ার্কিং। তিনি তার ফিল্ম নিয়ে অনেক কাজ করেছেন। তিনি মির্জাকে খুবই পরিশ্রমে বানিয়েছেন। আপনারা জানেন মির্জাকে কিন্তু তিনি এরকম লেভেলে বানিয়েছেন যে দর্শকরা বর্তমানে কমার্শিয়াল ফিল্ম ওয়েস্ট বেঙ্গলে পছন্দ না করলেও দর্শকরা মির্জাকে পছন্দ করেছে, মির্জাকে দেখেছে এবং মির্জা সেখান থেকে প্রফিটেবল বিজনেসও করতে সক্ষম হয়েছে। এদের 52 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 5,24 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন আমরা এক্সপেক্ট করছি মির্জা লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো আয় করবে। মির্জার পরে মির্জা 2 আসছে, আমরা আশা করছি মির্জা 2 বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। এখন কথা বলবো ডেড বডি নিয়ে। বাঁচলো 1,90 লক্ষ টাকা। লিড হলো জিয়াউল হক রোশন স্যার, ওমর সানি স্যার, শ্যামল মাওলা স্যার, মানে 30 দিন কমপ্লিট করে নিয়েছে। ডেড বডি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলো। মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেনি। আলোচনা সমালোচনার মধ্যে মুভিটি ক্ষতির মুখে পড়েছে এবং অনেকে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে বলছে ডেড বডি ফিল্ম মর্গে চলে গিয়েছে, এরকম বিভিন্নভাবে ট্রোলিং হচ্ছে। এর প্রধান কারণ ইকবাল আজাদ স্যার। ইকবাল আজাদ স্যার এই মুভিকে মার্কেটিং করতে গিয়ে মুভির সর্বনাশ করে দিয়েছে, যেখান থেকে মুভিটি আয় করতে পারেনি এবং অনেক সিনেমা হল থেকে মুভিটিকে খুবই তাড়াতাড়ি নামানো হয়েছে। ডেড বডি নিজেদের 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 1,70 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন, দেখবেন জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসা পেলে আমরা আশা করছি ডেড বডি বক্স অফিসে ভালো কালেকশন করবে। মুভিটি বক্স অফিস থেকে 2 কোটি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, এমনি 52 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে। আপনারা জানেন রাজকুমার কিন্তু ক্লিন হিট ব্লকবাস্টার। প্রডিউসার এই মুভি রিলিজ করার আগে প্রিসেলে বাজেট রিকভার করেছে এবং তিনি ইন্টারভিউর মাধ্যমে বলেছেন যে তিনি রাজকুমারকে রিলিজ করার আগেই তিনি রাজকুমারকে ব্লকবাস্টার দিয়েছেন। এর প্রধান কারণ
রাজকুমারের বাজেট হলো 10 কোটি টাকা এবং মুভিটি প্রিসেল দিয়েছিল 10,80,00,000 টাকা। মানে প্রডিউসার মুভিটি রিলিজ করার আগে 80 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নিয়েছিল, যার কারণে কিন্তু তিনি এই মুভিকে রিলিজ করার আগে ব্লকবাস্টার দিয়েছিল। পাশাপাশি মুভিটি ওভারসিজ মার্কেটে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে যেই লোকেশনে রিলিজ হয়েছে সকল জায়গা থেকে মুভিটি ব্লকবাস্টার সক্ষম হয়েছে। ঈদের 52 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 34,02,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করবে। কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। রাজকুমার এখনও অনেক লোকেশানে রিলিজ হওয়া বাকি রয়েছে, যার কারণে মুভিটি বক্স অফিস থেকে আরও ভালো আয় করতে পারে। রাজকুমার, ডেড বডি, মির্জা, ফাতিমা, মিস্টার অ্যান্ড মিসেস মাহি, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।